গুড মর্নিং স্টুডেন্ট, আশা করছি সকলে ভালো আছো। আজকে নিয়ে এলাম সূচক ও করণী থেকে অঙ্ক। দেখো 0.5.05 10^4 প্লাস 8^10³ প্লাস 4 গণিত 10 এর মান নির্ণয় করো। গ্রুপ ডি 2012 সালে বলছেন। তাহলে এখানে কি 5.05 গণিত 10^4 প্লাস 8 গণিত 10³ প্লাস 4 গণিত 10। তাহলে এখানে কি আছে? এই 5.05 গণিত একের পর কটা শূন্য? 4টা শূন্য, একের পর 4টা শূন্য। তারপরে কি আছে? 8 গণিত একের পর কটা শূন্য? 3টা শূন্য, তারপরে হচ্ছে 40। তাহলে এখানে কি আছে? 505, তারপর 2টা শূন্য বাদ গেল, তাহলে কটা পড়বে? 2টো থাকলো, প্লাস 8000 প্লাস 40। তাহলে যোগ যদি করি এখানে 50,000 আর 8,000 58,540। পরের অঙ্কতে আসা যাক। এখানে কি আছে? 5^5 ভাজিত 5^2 তাহলে এখানে 5^5/5³ গণিত 2^2। তাহলে এখানে 5 আমরা লস অফ ইন্ডিসিস সূচকের নিয়ম অনুসারে কি হয়? 5^5 5-3/2^2। তাহলে এখানে কি হলো? 5^2/2। তাহলে আমরা যদি 5/2 ব্র্যাকেটে স্কোয়ারটা বাইরে দিই, তাহলে এখানে কত হচ্ছে? 2.5 2.5 25 কত হয়? 625। তাহলে 6.25। পরের অঙ্কতে আসা যাক। তাহলে এখানে কি আছে? 2^4 3^4 8^4 ভাজিত 2 গণিত 3 গণিত 8 গোটাটার কিউব। তাহলে এখানে কি আছে? 2^4 3^4 8^4 বাই 2 গণিত 3 গণিত 8 গোটাটা ব্র্যাকেট দিয়ে কিউব। তাহলে এখানে কি আছে? 2^4 গণিত 3^4 8^4 বাই এটা 2^3 গণিত 3^3 গণিত 8^3। তাহলে এখানে কি হবে? 2^4 - 3 ইন্টু 3^4 - 3, তাহলে 8^4 - 3। তাহলে এখানে কি হলো? 2^1 3^1 ইন্টু কি আছে? 8^1। তাহলে এখানে 1 যদি থাকে এখানে কি হবে? 3 8 24, 24 দুগুণে কত? 48। আসা যাক পরের অঙ্কতে। কি আছে? 5^3 গণিত 2/3 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তাহলে এর মান কত? তাহলে 125 গণিত এটা 3 দুগুণে 6^2। তাহলে 125 গণিত 36। তাহলে 36কে 100 দিয়ে গুণ করলে 3600, আর 4/1 মানে 900। তাহলে 3600 আর 900 হচ্ছে 4500। 125কে 36 দিয়ে যদি আমরা গুণ করতে যাই, তাহলে এখানে কি হবে? 100 দিয়ে আগে গুণ করলে 3600 হয়, আর পরবর্তী ক্ষেত্রে 25-এ 36-এর 4/1 মানে হচ্ছে 900। 3600 আর 900 4500। পরের অঙ্কতে আসা যাক। এখানে কি আছে? 6.28 ইন্টু 10^4। তারপরে এখানে কি আছে? 3 গণিত 10^2 যুক্ত 5 গণিত 10^1। তাহলে এখানে 6.28 গণিত একের পর কটা শূন্য? 4টা শূন্য, 4টা শূন্য 3 গণিত 100 2টা শূন্য যুক্ত 5 গণিত 10। তাহলে এখানে কি আছে? 6 2 8, তারপর 2টা শূন্য বাদ গেল, তাহলে আরও 2টা শূন্য বসলো, 300 যুক্ত 50। তাহলে এখানে যদি আমরা যোগ করি 5 শূন্য, তাহলে 50 বসে গেল, 8 আর 3 11, 1 2 1 3 6000 63,150। পরের অঙ্কতে আসা যাক। এখানে আছে কি? 9.099 ইন্টু গণিত 10^4 তারপরে 2 গণিত 10^3 প্লাস 1 গণিত 1 গণিত 10 আর প্লাস 10 গণিত 10^01। গ্রুপ ডি 2012 সালে বলছেন। তাহলে এখানে কি হলো? 9.099 গণিত একের পর কটা শূন্য? 4টা শূন্য, 4টা শূন্য যুক্ত 2 গণিত একের পর কটা? 3টা শূন্য যুক্ত
10-এর সঙ্গে 1 গুণ হলে 10 হয়, যুক্ত 5 গণিত 1 10 টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1 মান। তাহলে এখানে কটা? তাহলে এখানে 9-এর পর 3টা শূন্য বাদ গেল, তাহলে এখানে 0 9 9 0 প্লাস 2000 যুক্ত 10 যুক্ত 5। তাহলে এখানে যদি আমরা করি তাহলে 92,000 এখানে যোগ করলে 92,000, 10 আর 5 15, তাহলে এখানে 93,000 এখানে 90,990 যুক্ত 2000 যুক্ত 10 যুক্ত 5, এই 5, তাহলে এখানে 9 একে 10-এর শূন্য, 9 একে 10-এর শূন্য 3, 93,005। যদি তোমাদের এই অঙ্কগুলি ভালো লেগে থাকে তাহলে আওয়ার স্টাডি ম্যাথমেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। পরবর্তী অঙ্কতে আসা যাক। দেখাইছে কি 5.1 10-এর কিউব গণিত 2 গণিত 10-এর স্কোয়ার প্লাস 3 গণিত 10 টু দি পাওয়ার 1 আর মানে 1 গণিত 10 টু দি পাওয়ার 0 এর মান কত? গ্রুপ ডি এক্সাম 2012 সালে পড়েছে। তাহলে এ কী হলো? 5.1 গণিত 1-এর পর কটা? 3টা শূন্য, যুক্ত 2 গণিত 100 যুক্ত 3 গণিত 10 যুক্ত 1 গণিত 1 10 টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1 মান। তাহলে এখানে 5-এর পর একটা শূন্য বাদ যাবে, তাহলে 5100 যুক্ত 200 যুক্ত 30 যুক্ত 1। তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে এখানে কত হচ্ছে? 5200, 5100 আর 200 5300 31 মুখোমুখি করা যাবে, অথবা 1 করতে 1, তারপরে 3, তারপরে 2 একে 3 আর 5 একে 5, এইভাবেও করা যায়। অঙ্কতে আসা যাক। এখানে কি আছে? 4 টু দি পাওয়ার 6 ব্র্যাকেট দিয়ে 2-এর কিউবের স্কোয়ার, তারপরে কি আছে? ভাজিত 8-এর স্কোয়ার 3-এর স্কোয়ার 4-এর স্কোয়ার। তাহলে এখানে 2 টু দি পাওয়ার স্কোয়ারের 6 গণিত 2 টু দি পাওয়ার 6 বাই এখানে কত এলো? 8-এর স্কোয়ার আছে, তাহলে এখানে 2-এর কিউব স্কোয়ার গণিত 3-এর স্কোয়ার গণিত 2-এর স্কোয়ার গণিত 2, তাহলে এখানে 2-এর স্কোয়ার, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 12 গণিত 2 টু দি পাওয়ার 6 বাই 2 টু দি পাওয়ার 6 গণিত 3-এর স্কোয়ার গণিত 2 টু দি পাওয়ার 4। তাহলে এখানে কি আছে? তাহলে এখানে 2 টু দি পাওয়ার 12 প্লাস 6 18 হয়, আর 2 ইন্টু এখানে কি হচ্ছে? মাইনাস, তাহলে এখানে কত হবে? মাইনাস 6 প্লাস 4 ওপরে উঠে গেল বাই 3-এর স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 18 মাইনাস 10 বাই 3-এর স্কোয়ার। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 8 বাই 3 3 9, তাহলে এখানে 2কে যদি আমরা গুণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 দুগুণে 256 বাই 9। পরবর্তী অঙ্কতে আসা যাক। এখানে কি আছে? 7 টু দি পাওয়ার 10 গণিত 6 টু দি পাওয়ার 4 ভাজিত এখানে কি আছে? 10 টু দি পাওয়ার -10 আর 6 টু দি পাওয়ার -4, তাহলে এখানে 10 টু দি পাওয়ার 10 6 টু দি পাওয়ার 4 বাই এখানে বাই করলে ভাজিত থাকলে -10 গণিত 6 টু দি পাওয়ার -4। তাহলে এখানে 7 যদি ওপরে উঠে যায় তাহলে 10 প্লাস 10 ইন্টু 6 টু দি পাওয়ার 4 প্লাস 4, তাহলে এখানে 7 টু দি পাওয়ার 20 ইন্টু 6 টু দি পাওয়ার 8। পরবর্তী অঙ্কতে আসা যাক। এখানে কি আছে? 2-এর স্কোয়ার গণিত 3-এর কিউব এর মান কত? তাহলে 2 দুগুণে কত? 4, আর এখানে কি হচ্ছে? 3-এর কিউব মানে 3 3 9, 3 9 27, 27কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 108। যদি এই অঙ্কগুলি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আওয়ার স্টাডি ম্যাথমেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো।